একটা কথা আপনারা মানেন বা না মানেন, যে ক্ষমতা দিতে পারে সে ক্ষমতা কাইরেও নিতে পারে। এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনারা মানেন আর না মানেন, আমি কিন্তু ঠিকই মানি। কারণ আমি যে আজকে ক্ষমতা দেখায়, আজকে আমার বাবা মার অনেক টাকা পয়সা আছে, আমি রাস্তার ভিতরে মেয়ে দেখলে ইপটিজিং করতেছি, টিজ করতেছি, আমি যারে ইচ্ছা তারে মারতাছি, ধরতাছি, খাইতেছি, ক্ষমতার দাপট দেখায় টাকা দিতেছি না, বা আমার শরীরে অনেক হিট আছে, আমি অনেক হিট দেখাইতেছি। এটা ক্ষমতা কয়দিন? আজকে আপনি জীবিত আছেন, কালকে সকালবেলা ঘুম থেকে যে জীবিত করতে পারবেন, আপনার ক্ষমতা কি থাকবো? আপনারা আরও চারজনে দইরা কান্দে কইরা তারপরে নিয়ে মাটির নিচে শোয়াই দিয়ে আইব। ক্ষমতা কার রকম চিরদিন থাকবো না। আসলে এই দুনিয়াটাই ক্ষণস্থায়ী। আজকে আপনার ক্ষমতা আছে দেখে আজকে আপনি মানুষের উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, ন্যায় বিচার করবেন না, আপনি ঘুষ খাইবেন, সুদ খাইবেন, এগুলা করে তো চলবো না। উপরে একজন আছে, সব কিছু ক্ষমতা। আজকে যে আপনার এই ক্ষমতা, এই ক্ষমতাটাও দিছে আরেকজন। আপনি ক্ষমতা নিজে পারেন না ইয়া করতে, আপনার ওই ক্ষমতা নাই, আপনার ওই ক্ষমতা দেয় নাই। আপনার ক্ষমতা দেওয়ার মালিকও আরেকজন, ক্ষমতা কাইরা নেওয়ার মালিকও আরেকজন। ওইটা তো বিশ্বাস করেন। ওইটা যদি বিশ্বাস করেন, এখনও সময় আছে, তওবা করেন, তওবা করে সবাই ভালো হয়ে যান। ক্ষমতার দাপট দেখায় লাভ নেই। মরার পরে কিন্তু লাশটা নিজে আপনি নিজে হাইটা যাইতে পারবেন, আপনার ওই ক্ষমতাটাও থাকবে না যে আপনি এন থেকে সোজা কবরস্থানে যাইবেন, পারবেন না। আপনার কবরটাও করবো আরেকজন, আপনারা কান্দে করে নিয়ে যাইবো আরেকজন, আপনারা গোসল করাইবো আরেকজন, সব কিছুই কিন্তু আরেকজন করাইবো। ভাই ক্ষমতা দেখা লাভ নাই। দুনিয়া আমাদের না। আমাদেরকে দুনিয়াতে বানাইছে শুধুমাত্র কয়েকটা পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমরা দুনিয়াতে যদি পরীক্ষায় পাশ করতে পারি তাহলে আখিরাতে ভালো রেজাল্ট পাবো। আমরা এই জায়গায় কাটাকাটি, মারামারি, হানাহানি, ক্ষমতা, সুদ ঘুষ এগুলোর জন্য আমাদের দুনিয়াতে পাঠায় না। আমাদের দুনিয়াতে পাঠাইছে আল্লাহ, মানুষকে পাঠাইছে আল্লাহর মানে ইবাদত করার জন্য। আর আমরা হচ্ছে মানে যত আল্লাহর সৃষ্টি যত জীবজন্তু আছে সবার ভিতরে আমরা সেরা আশরাফুল মাখলুকাত। অথচ আমাদের আচরণ হচ্ছে পশুর চাইতেও বেশি খারাপ। আমরা আজকে ক্ষমতা দেখাইতেছি, আজকে এটা করতেছি, মানুষের অধিকার ঠিকমতো আদায় করতে পারতাছি না, কারো হক আদায় করতে পারতাছি না। আমরা দেশটারে মানে কী শুরু করছি, আমরা নিজের মন মতো করে সব কিছু করতেছি। আসলে এইগুলা ঠিক না। আমরা সবাই একদিন মারা যাব, সবাইকে একদিন চলে যাইতে হবে। ক্ষমতা কারোই থাকবে না। আজকে ক্ষমতা আছে, কিন্তু আসল ক্ষমতার মালিক যে, তার সাথে তো কোনো ক্ষমতা চলবো না। তারে পারবেন গুলি করতে, তার উপরে পাথর মারতে পারবেন? পারবেন না। ওই সময় ওই শক্তিটাই থাকবে না। আপনার শুধু রুটা থাকবে, ওই রুর মাধ্যমে আপনার কথা বলতে হবে। সময় কী জব দিবেন? কোনো লাভ নাই, কোনো লাভ নেই। এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। মন থেকে তওবা করেন, তওবা করে ভালো হইয়া যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এগুলা বাদ দেন, বুঝছেন? আল্লাহর সাথে কেউ পারবো না। মানুষের সাথে জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, এইগুলার বিচার কিন্তু একদিন সবাই পাইতে হইব, সবার পাইতে হইব। আসলে এগুলা করলে কোনো লাভ নেই। মানুষ মানুষ হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রাণী। মানুষের ভিতরে মিল থাকবে, সমঝোতা থাকবে, হাসি খুশি থাকবে, ঠিক আছে? কম্পিটিশন থাকবে, সেটা আলাদা ব্যাপার। কম্পিটিশন হবে হচ্ছে জয় পরাজয়ের কম্পিটিশন হবে, এখানে রক্তারক্তি, খুনাখুনি ওগুলোর কম্পিটিশন চলবে না, ঠিক আছে? যার যার অধিকার তারে আদায় করতে দেন, যার যার মতো তারে সাধারণভাবে বাঁচতে দেন। সাধারণ মানুষের ক্ষতি করেন না। আপনারা মারামারি করবেন, যাদের টাকা পয়সা আছে ওরা 2-1 দিন হয়তো পরে ঠিক হয়ে যাবে ওদের টাকা পয়সার জোরে, কিন্তু যারা সাধারণ পাবলিক ওদের কষ্ট হইতাছে। এই কারণে বলতেছি ভাই, এগুলা বাদ দেন। দেশটারে নিয়ে খেইলেন না। আপনাদের যেই কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওই কাজ করেন। যতদিন বাঁচবেন ভালো কাজ করেন, যাতে মানুষে মরার পরেও মনে রাখে যে না, এই লোকটা ভালো কাজ করে দুনিয়া থেকে মারা গেছে, সবাই তা আপনার নামটা নিবে, আখিরাতেও শান্তি পাবে। আর খারাপ কাজ করবেন, মরার পরেও গালি দিব যে ওই সারায় অনেক খারাপ ছিল। কথাগুলো এই কারণেই বললাম, মানে দেশের ভিতরে যা অবস্থা শুরু হয়েছে, কথা না বললে পারা যাইতেছে না। সবাই সাবধানে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর দেশটা যাতে স্বাভাবিকভাবে হইতে পারে, মানে দেশটার সব কিছু যাতে আন্দোলন সব কিছু যাতে বন্ধ হয়, সবার অধিকার যাতে সবাই আদায় করতে পারে, সরকার যাতে সবার অধিকারগুলো মাইনা নেয়, সবাই এই দোয়া করবেন। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কোনো আন্দোলন মানে কোনো অহিংসতা বা রক্তারক্তি, খুনাখুনি এগুলো ভালো না, এগুলোর কোনো দরকার নেই, ঠিক আছে? আসসালামু আলাইকুম।